হ্যালো এভরিওয়ান, আমি শাইক পারভেজ। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিউটোরিয়াল। সেটি হচ্ছে আমরা ফেসবুকে কিভাবে একটি পেজ তৈরি করতে পারি। তো আজ আমাদের টপিকটা হবে হাউ টু ক্রিয়েট এ পেজ অন ফেসবুক। তো চলুন শুরু করি। Whenever I hear the sound. প্রথমে আমরা ফেসবুকে চলে যাব এবং ফেসবুকে আপনারা দেখবেন এই অপশনে দেখুন লেখা আছে ক্রিয়েট পেজ। তো আমি ক্রিয়েট পেজে চলে যাব। দেখুন ক্রিয়েট পেজে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে, যেমন ধরুন লোকাল বিজনেস অর প্লেস, কোম্পানি, অর্গানাইজেশন অর ইনস্টিটিউট, ব্র্যান্ড অর প্রোডাক্ট। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিস্ট, ব্যান্ড অর পাবলিক ফিগার, এন্টারটেইনমেন্ট, কজ অর কমিউনিটি। সো আমরা সাধারণত কী ধরনের পেজ তৈরি করব সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো সাপোজ ধরুন আমরা যদি কোনো স্পোর্টসের পেজ খুলতে চাই, তো সেক্ষেত্রে আমরা এন্টারটেইনমেন্টের পেজ খুলব। যদি আমরা কোনো ব্র্যান্ড অর প্রোডাক্ট এরকম যদি কিছু হয়, যেমন ধরুন আপনার একটা মোবাইলের কোনো শপ মানে কোনো দোকান আছে, তো সেটার জন্য আপনার নিয়মিত আপডেট দেবেন ফেসবুকে, তাহলে আপনি সেটা ব্র্যান্ড অর প্রোডাক্টের এই অপশনে পেজটি ক্রিয়েট করতে পারেন। তো এখানে দেখুন কোম্পানির নাম আছে, আপনার যদি কোনো কোম্পানি থাকে, অর্গানাইজেশন থাকে, অর ইনস্টিটিউট থাকে, তাহলে আপনি এখান থেকে পেজটা খুলতে পারবেন। তো এখানে বিভিন্ন অপশন আছে, আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কী ধরনের পেজ খুলবেন। তো আমরা সাপোজ যদি ধরি এন্টারটেইনমেন্ট, আমরা একটা পেজ খুলবো, তো আমি এন্টারটেইনমেন্টে ক্লিক করব। করার পর দেখুন এখানে লেখা আছে জয়েন ইওর কমিউনিটি অন ফেসবুক। তো আমরা এখানে যেটা করব, চুজ ক্যাটাগরি আছে, তো এখান থেকে আমরা ক্যাটাগরি চুজ করব। তো যেহেতু আমি বললাম যে আমরা এন্টারটেইনমেন্টের পেজ খুলবো, এখানে আমাকে চিন্তা করতে হবে আমি আসলে কী ধরনের চ্যানেল চাচ্ছি। সাপোজ আমার চ্যানেলটি হবে একটি খেলার বিষয়ে, তো আমি এখানে দিতে পারি স্পোর্টস টিম। সাপোজ আমি এটা দিলাম স্পোর্টস টিম, এবং এখানে আমার চ্যানেলের নাম লিখতে হবে। তো বেসিক্যালি আমি যেহেতু বাংলাদেশি এবং আমি আমার বাংলাদেশ টিমকে অনেক বেশি সাপোর্ট করি, তো আমি এই জন্য আমার পেজের সাপোজ আমি একটি পেজের নাম দেবো, তো সেই জন্য আমি নাম দিচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিম। তো আমি আমার পেজের নাম দিলাম বাংলাদেশ ক্রিকেট টিম। তো এখন আমরা দেখুন লেখা আছে এখানে বাই ক্লিকিং গেট স্টার্টেড ইউ অ্যাগ্রি টু দ্য ফেসবুক পেজেস টার্মস। তো আমরা যেটা করব গেট স্টার্টেড দেব, এবং দেখুন গেট স্টার্টেড দেওয়ার পর কি হয়। তো দেখুন এখানে চলে আসছে সেট আপ আনঅফিসিয়াল বাংলাদেশ ক্রিকেট টিম। তো এখানে দেখুন কয়েকটা স্টেপ দেওয়া আছে, যেমন ধরুন প্রথম স্টেপে আছে অ্যাবাউট, দ্বিতীয় স্টেপে আছে আমাদের প্রোফাইল পিকচার, এবং তৃতীয় স্টেপে অ্যাড টু ফেভারিটস, আর চতুর্থ স্টেপে আছে প্রিফার্ড পেজ অডিয়েন্স। তো এখানে অনেকগুলো আছে, তো আমরা আসলে এত ডিটেইলে যাব না। এখানে দেখুন টেল পিপল হোয়াট ইউর পেজ ইজ অ্যাবাউট। আপনি এখানে লিখতে পারেন যে মাই পেজ ইজ অল অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট টিম। আমি এটা লিখলাম। আমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে পারবো। এটা হতে পারে আপনার দেখুন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে যে ইওর ওয়েবসাইট, অথবা ইনস্টাগ্রাম, অথবা টুইটার, অথবা আদার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে আমরা এখানে দিতে পারি। তো যদি আমরা এরকম দিতে চাই তাহলে আপনার সেই লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করতে হবে, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার যে টুইটার বা ইনস্টাগ্রামের লিঙ্কটি আছে সেটি আপনি এখানে কপি করে দিবেন। দেওয়ার পর আমরা যেটা করব, এখানে দেখুন আরেকটি অপশন আছে যে ফেসবুক মানে আপনার পেজটি যদি খুব ইজিলি খুঁজে বের করতে চান, বা কেউ যদি খুঁজে বের করতে চায় সেই ধরনের কোনো অপশন চাইলে আপনি এখানে দিতে পারেন যে www.facebook.com/ এখানে আপনার পেজের নামটি দিয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে দিয়েছি বাংলাদেশ ক্রিকেট টিম, আপনারা দিতে পারেন। তো আমি এটা আপাতত ইউজ করছি না, তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। তো দেখুন এখানে যে দ্বিতীয় অপশনটি আছে সেটি হচ্ছে প্রোফাইল পিকচার। তো এখানে সাপোজ আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমের। তো আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি।
বাংলাদেশ ক্রিকেট টিম আমি এখানে দিলাম এবং এখানে আমি যদি দিই লোগো, আমি দেখুন এখানে অনেকগুলো ছবি পাবো। সাপোজ আমি এখানে যেটা করবো একটা এই ছবিটি নিতে পারি আমি। তো ভিউ ইমেজে যাব, আমি যাওয়ার পর এই ছবিটি আমি ডাউনলোড করে নেব। আমি এটা ডাউনলোড করে নিলাম, নেওয়ার পর আমি এটা কেটে দেবো যেহেতু এটা আমার লাগছে না। আমি এখানে যেটা করব আপলোড ফ্রম কম্পিউটার, আমি পিকচারটা কম্পিউটার থেকে আপলোড করব। তো আমি এখানে দেখুন ডাউনলোড করে রেখেছি, এটা আমি ওপেন করব। ওপেন করার পর দেখুন এটা লোড হচ্ছে, তো আমাদের একটু সময় লাগবে। তো আমরা এটা লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, দেখুন এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা করব নেক্সট করব। নেক্সট করার পর লেখা আছে অ্যাড টু ফেভারিটস। এখানে আপনি চাইলে আপনার অ্যাড টু ফেভারিট করে দিতে পারেন অথবা নাও করতে পারেন। আমি চাইলে এটা অ্যাড টু ফেভারিট করে দিতে পারি, তো আমি এখানে স্কিপ করে গেলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে নেবেন। এবার দেখুন প্রিফার্ড পেজ অডিয়েন্স, এখানে দেখুন জেন্ডার আছে, বিভিন্ন ধরনের দেওয়া আছে, যেমন দেখুন লোকেশনস, এভরিওয়ান ইন দিস লোকেশন, এরকম আছে, এরকম অনেকগুলো অপশন আছে। পিপল হু লিভ ইন দিস লোকেশন, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমি এটাই রাখবো এভরিওয়ান ইন দিস লোকেশন। ইনক্লুড, এখানে অ্যাড লোকেশন আছে, আপনি চাইলে আপনার যে কোনো একটা লোকেশনের নাম দিয়ে দিতে পারেন। যেমন ধরুন আমি বগুড়ার, এর জন্য আমি বগুড়ার নাম দিচ্ছি, বগুড়া বাংলাদেশ দিয়ে দিলাম। তো দেখুন ডাইরেক্ট এখানে চলে আসছে। তো আমি এইভাবে দিয়ে রাখলাম এবং এটা কিন্তু দেখেন গুগলে দেখাচ্ছে, গুগলের যে ম্যাপ আছে তার মাধ্যমে দেখাচ্ছে। এবং দেখুন এজ, অর্থাৎ আপনার পেজ রেস্ট্রিকশনের মধ্যে রাখবেন কি না, বা আপনার পেজ কোন বয়সের মানুষজন দেখতে পারবে সেটার জন্য। তো আমি এটা 13 করে দিলাম, আর এটা 65 মেবি শেষ পর্যন্ত, হ্যাঁ 65+, তো এটা কোনো, এটাই সবচেয়ে ভালো অপশন। আর জেন্ডার এখানে অল থাকবে। ব্রাউজার আপনার ইনস্টাগ্রাম, ইন্টারেস্ট এখানে দেওয়া আছে, সার্চ ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্টে আপনি যে কোনো কিছু দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তো আমি এটা আর এত কিছু করব না, এটা আমি স্কিপ করে যাচ্ছি, যেহেতু এই জিনিসগুলো আসলে আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। তো দেখুন একটা পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমরা চাইলে একটা কভার পেজ দিতে পারি। সাপোজ এখানে আপনি অ্যাডে কভার পেজ গেলে এখানে আপনি পাবেন। তো কভার পেজটি আমি আপাতত এখান থেকে নামাতে হবে আমাকে, যেহেতু আমার নামানো নেই। আমি কভার পেজটি নামাচ্ছি। তো দেখুন এখানে আমি যদি ইমেজে যাই, ইমেজে গেলে দেখুন এখানে অনেকগুলো কভার পেজ আছে। আমি এটা যদি দেই ভিউ ইমেজ, এটা আমি নামাচ্ছি। তো আমি এখন এখানে চলে যাব, এখানে আমি যদি একটা কভার পেজ দেই আপলোড ফটো, দেখুন আমি এটা নামিয়েছিলাম, তো আমি এটা ওখানে বসিয়ে দিচ্ছি। তো আমাদের একটু সময় লাগবে, দেখুন চলে আসছে এটা। তো এখানে দেখুন ড্র্যাগ টু রিপোজিশন, অর্থাৎ আপনি কীভাবে আপনার এই ফটোটাকে পজিশনে আনবেন। তো দেখুন এখানে যদি আমি এইভাবে রাখি তো উপরে মাথাগুলো কেটে যাচ্ছে, তো আমি এমনভাবে সেট করতে হবে যেন সবার মাথাটা দেখা যায়। তো আমি এটা এইভাবে রাখলাম যাতে সবার মাথাটা দেখা যায়, মানে সবাইকে পুরোপুরি দেখা যায়, এবং আমি এটাকে সেভ করে দিলাম। তো দেখুন এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল। তো এভাবে আমরা একটি পেজ তৈরি করতে পারি ফেসবুকে। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামতের মাধ্যমে সেটা জানাবেন, এবং যদি ভুলকুটি হয়ে থাকে তা অবশ্যই সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভুলগুলো ধরলে আমি আপনাদের ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবেন এবং ভালো লাগলে লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের আজ এই পর্যন্তই দেখাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।